কি মনে হচ্ছে গ্রামে এসে শীতের সকালে মাটি চুলায় রান্না করতে বসে গেছি? ঘটনা আসলে তা নয়। প্রচণ্ড ঠান্ডার কারণে শরীরটা একটু গরম করছিলাম। ওদিকে আমার এক ছেলে মোবাইল চালানোতে ব্যস্ত, অন্য ছেলে বিশ্রাম করছে। ওদিকে রান্নাও শেষ। কি সুঘ্রাণ আসছে! এটা ফুলবাড়ি, ঘাটাইলের কদমতলীর একটি গ্রাম। এখানে আমার নানুর বাসা। কত সুন্দর! বাড়িতেই সবজি চাষ করা হয়েছে। কত বড় বড় লাউ ধরেছে। এই গাছে দেখা যাচ্ছে অনেকগুলো সিম। ছোট্ট এই গাছে বেগুনও ধরেছে দেখা যাচ্ছে। আছে সুস্বাদু পেঁপের গাছও। গ্রামে এই একটা সুবিধা, নিজের ইচ্ছা মতো সব কিছু চাষ করা যায়। আমরা এরপরে বের হলাম বাইরে খেতে। এখানেও লাউ, মিষ্টি কুমড়া, অনেক রকম সবজি দেখা যাচ্ছে। যেহেতু ধান কাটা হয়ে গেছে, পুরো মাঠ এখন ফাঁকা। সেই ফাঁকে কিছু ছবি এবং ভিডিও করে নিলাম। ওইদিকে একজন গরু নিয়ে মাঠে যাচ্ছে। আমার ছেলেরা তো খোলামেলা জায়গা পেয়ে খুব আনন্দ করছে। প্রকৃতির মাঝে আছে প্রকৃত আনন্দ, আর বাচ্চারা খুশি হয় মন থেকে। এই গ্রামে শৈশবে আমার অনেক স্মৃতি আছে। সব কিছু এখন বদলে গেছে, গ্রাম আর গ্রামের মতো নেই। মাটির রাস্তার বদলে হয়ে গেছে পাকা রাস্তা। যেখানে আগে ছিল বাঁশের পুল, সেখানে হয়ে গেছে ব্রিজ। তবুও কিছু কিছু জিনিস দেখা যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে ঘোড়ার গাড়ি। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কুয়াশার কারণে ভালো দেখা যাচ্ছে না। এই স্কুলটার এই অংশটা পরিত্যক্ত। খালার কাছে শুনলাম এখানে আমার মা পড়তো। কত মানুষের কত স্মৃতি এইখানে রয়ে গেছে। এখন সেটা পরিত্যক্ত। যদিও পাশে নতুন ভবন হয়েছে, স্কুল আরও অনেক উন্নত হয়েছে। পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর মসজিদ। এর পাশে আছে সুন্দর দুইটি পুকুর। এখানে এক মনোরম পরিবেশ। মূলত এখন এই ভবনটা স্কুল হিসাবে ব্যবহৃত হয়। এই স্কুলের নাম হচ্ছে মানাজি স্কুল। শীতের কারণে এখন হয়তো এখানে বাচ্চাদের আনাগোনা কম, কিন্তু অন্যান্য সময় এখানে অনেক বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে। এই মসজিদ মাঠে আমার নানির জানাজা হয়েছে, আমার মামার জানাজা হয়েছে। স্কুল এবং মসজিদ মাঠ থেকে বেরিয়ে আমরা চলে গেলাম পুকুর পাড়ে। পুকুরে হাঁস সাঁতার কাটছে, দেখতে খুবই ভালো লাগছে। আমার আন্টি আমাকে এগুলো ডেকে দেখালেন, বললেন এগুলো ভিডিও কর। শীতের সময় এখন পানি কম, অন্যান্য সময় এখানে অনেক পানি থাকে। এর পাশে আরও দু একটা পুকুর আছে। পাশে একটি ধান ক্ষেত, কিছু চারা লাগানো দেখছি। অন্যান্য ধান ক্ষেতগুলো ধান কাটা আছে। আমার ছেলেরা খুব মজা করছে। আমার ছোট ছেলে আমাকে ডাকছিল, দেখো কত সুন্দর পুকুর, কত সুন্দর হাঁস। সে খুবই উল্লাসিত। পৃথিবীর সব গ্রাম, সব সন্তানেরা ভালো থাক।